नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। बजरंगबली संकटमोचन हनुमानजी रामायणेर अन्यतम प्रधान चरित्र, आमादेर सनातन धर्मे अन्यतम पूज्य देवता। सप्ताहे प्रत्येकटी दिनई आमरा सनातनीरा कोनो ना कोनो देवी देवतार पुजो करी। शनि एबं मंगलबारे करा हय हनुमानजीर पुजो। सप्ताहेर एई दुटी दिन अत्यंत गुरुत्वपूर्ण सनातनीदेर काछे, कारण कारो जन्मछके यदि मांगलिक दोष थाके, शनिदेवेर साढ़े साथी थाके, शनिर दशा खाराप भावे चलछे, सकल क्षेत्रे हनुमानजीर आराधना करले भक्तरा सेई खाराप समय थेके बेरिये आसते पारे सहजेई। हनुमानजी आमादेर जीवने भय, दुःख, कष्ट थेके आमादेर रक्षा करें, ताई तो ताके बला हय संकटमोचन। जे कोनो धरनेर संकट थेके तिनि आमादेर रक्षा करें। राम भक्त हनुमानजीर पुजो करार समय श्री रामचंद्रेरो आराधना करा उचित। और रामायणेर सुंदर कांड अवश्यई पाठ करबेन हनुमान चालिसा पाठ करार साथे साथे। आजकेर पर्वे आमरा जे विषयटी जानबो, प्रत्येक शनि एबं मंगलबारे हनुमानजीर पुजो करार खूब साधारण एबं सहज कयेकटी उपाय। এই উপায়গুলি আপনারা খুব সহজেই পালন করতে পারবেন এবং তার ফলাফলও আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। আসুন জেনে নিই প্রথম উপায়। হনুমানজির পুজো করার সময়, হনুমানজির নাম জপ করার সময় রুদ্রাক্ষের জপমালা অথবা তুলসীর মালা জপমালা ব্যবহার করতে পারেন। হনুমান চালিসা পাঠ করার সময় মেরুদণ্ড সোজা রেখে বসতে হয়। হনুমানজির পূজার প্রসাদে হনুমানজির পছন্দের ফলগুলি অবশ্যই রাখুন। বিশেষ করে কলা, নারকেল, গুড় এবং ছোলা এই চারটি জিনিস অবশ্যই দেবেন। তার সাথে লাড্ডু হনুমানজি খুবই পছন্দ করেন, লাড্ডু হনুমানজিকে অবশ্যই দিন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি পুজোতে আমরা কোনো না কোনো পাতা ব্যবহার করি, সেই দেবী এবং দেবতার পছন্দের। হনুমানজিরও পছন্দের বেশ কিছু পাতা রয়েছে। এই পাতার উপায়গুলি খুবই কার্যকরী, বিশেষ করে অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খোলার জন্য। পিপল গাছ বা অশ্বত্থ গাছ আপনার বাড়ির কাছাকাছি থাকলে, অথবা বট গাছ যদি বাড়ির কাছাকাছি থাকে, তবে কমপক্ষে 11টি বট পাতা নিতে পারেন, কমপক্ষে। আর যদি বেশি হয় তবে নিতে পারেন 108টি বট পাতা বা অশ্বত্থ পাতা। সেই পাতা যেন অক্ষত হয়, কোথাও যেন ছেঁড়া না হয়, পোকায় কাটা না হয়, একদম সবুজ সতেজ পাতা। ভালোভাবে পরিষ্কার করুন, ধুয়ে নিন এবং গঙ্গা জল ছিটিয়ে নিন। এরপরে আপনারা জুঁই তেল এবং কমলা রঙের সিঁদুর দিয়ে সেই পাতাতে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখুন, হনুমানজিকে অর্পণ করুন। দেখুন কিভাবে আপনার অর্থকষ্ট দূর হচ্ছে। এটি হনুমানজির পুজোর অন্যতম একটি প্রধান উপায়। বন্ধুরা, হনুমানজিকে আমরা কমলা রঙের সিঁদুর বা কুমকুম দিয়ে থাকি। কমলা রং হনুমানজির খুবই পছন্দের এবং তার পছন্দের তেল হলো জুঁই তেল, সর্ষের তেলও। সর্ষের তেল শনিবারে হনুমানজির পুজোতে জ্বালাতে বলা হয়, সর্ষের তেল দিয়ে প্রদীপ। অন্যদিকে জুঁই তেল হনুমানজিকে নিবেদন করতে বলা হয়। আপনারা যদি কোনো হনুমান মন্দিরে হনুমানজিকে নতুন পোশাক অর্পণ করতে চান, তবে কমলা রঙের পোশাক হনুমানজিকে অর্পণ করুন এবং তার সাথে জয় শ্রী রাম লেখা কমলা রঙের বা গেরুয়া রঙের পতাকা অর্পণ করতে পারেন। দুটি হনুমানজিকে প্রসন্ন করবে। বন্ধুরা, হনুমানজি ছিলেন রাম ভক্ত, আর শ্রী রামচন্দ্র হলেন ভগবান শ্রীহরির অবতার। ভগবান শ্রীহরির যে কোনো রূপের পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। তুলসী পাতা এই কারণে হনুমানজির পুজোতেও ব্যবহার করা হয়। আপনাদের সাধ্যমতো বিজোড় সংখ্যায় তুলসী পাতা নিয়ে মালা তৈরি করুন এবং সেখানে জয় শ্রী রাম লিখুন চন্দন দিয়ে। এটি হনুমানজিকে অর্পণ করুন। হনুমানজি ভক্তদের ওপরে খুবই খুশি হবেন, ভক্তদের সকল দুঃখ তিনি দূর করবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।